নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আর আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। আর তার জন্যে কচুর শাকটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর একটা মাছের তেলও ছিল, সেটাও আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেবার পর আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আলু আর ছোলাটাকে ভেজে নিচ্ছি। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েও যেমন ভালো লাগে, তেমন শুধু ছোলা আলু দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আলুটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন, গ্রেট করে রেখেছিলাম। সেই রসুনটা আমি আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর আপনাদের আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখানে দেখুন, আলু আর ছোলার সাথে যে রসুনটা ছিল ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ কচুর শাকটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, আমি এবার মশলাটাকে খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নেবার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা যত কষা হবে তত কচুর শাকটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আপনারা কারা কারা এইভাবে কচুর শাক রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, জলটা দেওয়ার পর কচুর শাকের মশলার থেকে যে তেলটা বেরিয়েছে, এই দেখুন, তার মানে মশলাটা খুব ভালো করে আমার কষে গেছে। প্রেসার কুকারে কচুর শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে আমি মশলাটার মধ্যে কচুর শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটার সাথে কচুর শাকটাকে কষিয়ে নেব। কচুর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য অল্প একটু চিনি দিয়েছি। যেহেতু কচুর থেকে একটু জল বেরিয়েছে, সেই জন্য জলটা যতক্ষণ না শুকোচ্ছে বা টানছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এইভাবে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে আমি ঠিক এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নামাবার ঠিক একটু আগেই কচুর শাকের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়েছি। তো আমার কচুর শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কারা কারা কচুর শাক খেতে ভালোবাসেন বা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে।